গল্পটি হলো জুনহি নামের এই মেয়েটির। জুনহির বয়ফ্রেন্ড 1 বছর আগে একটি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে। একদিন জুনহি বাসে বসে তার বয়ফ্রেন্ডের দেওয়া একটি মিউজিক ডিভাইস দিয়ে গান শোনার সময় হঠাৎ সে রিয়েলাইজ করে যে সে 2023 সাল থেকে টাইম ট্রাভেল করে 1998 সালে চলে গিয়েছে। অর্থাৎ সে প্রায় 25 বছর অতীতে চলে যায় এবং সেখানে গিয়ে সে তার মৃত বয়ফ্রেন্ডকে খুঁজে পায়। কিন্তু জুনহি কি পেরেছিল অতীতে গিয়ে তার ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে রাখতে? 2023 সালে মুক্তি পাওয়া টাইম ট্রাভেল রিলেটেড ফ্যান্টাসি রোমান্টিক জনরার কোরিয়ান ড্রামা আ টাইম কল্ড ইউ, যার IMDb তে রেটিং রয়েছে 7.8 আউট অফ 10, মাই ড্রামা লিস্টে রয়েছে 8.4 এবং রোটেন টমেটোজে 60% ফ্রেশ রয়েছে। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা 1998 সালের একটি সিন দেখতে পাই, যেখানে মিন নামের একটি মেয়ে একটি সিডি ডিভিডির দোকানে বসে তার পছন্দের গানটি শুনছিল। তখন সেখানে মিনের স্কুলের দুটি ছেলে চলে আসে। একজনের নাম হলো সিহিয়ন এবং অন্যজনের নাম হলো ইনগেও। ইনগেও মিনকে অনেক পছন্দ করত, অন্যদিকে মিন পছন্দ করত সিহিয়নকে। সিহিয়ন এসে মিনের থেকে একটি গানের অ্যালবাম চাইলে মিন বলে সেই গানের অ্যালবামটি এখন অ্যাভেলেবল নেই, আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, যখন অ্যালবামটি চলে আসবে তখন আমি আপনাকে জানিয়ে দিব। সিহিয়ন তখন ইনগেওকে নাম্বার দিতে বললে ইনগেও লজ্জায় তাকেই নাম্বার দিতে বলে। তখন সিহিয়ন তার নাম্বারটি দিলে মিন অনেক খুশি হয়ে যায়, কারণ সে সিহিয়নকে অনেক পছন্দ করত। পরদিন মিন স্কুলে যাওয়ার সময় স্কুল বাস মিস করে ফেলে। তখন সেখানে সিহিয়ন আর ইনগেও চলে আসে। সিহিয়ন তখন মিনকে ইনগেওর স্কুটিতে বসতে বলে, কারণ সে জানতো ইনগেও মিনকে অনেক পছন্দ করে। উপায় না পেয়ে মিনকে ইনগেওর স্কুটিতে বসেই স্কুলে যেতে হয়। আর ইনগেও তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা আজ স্কুলে অনেক লেট করে আসায় টিচার তাদের তিনজনকেই পানিশমেন্ট দেয়। আর এরপর আমাদের 2023 সাল অর্থাৎ বর্তমানের দৃশ্য দেখানো হয়। আমরা জুনহি নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে দেখতে হুবহু 1998 সালের মিনের মতোই ছিল। আর এখান থেকেই গল্পের প্লট টুইস্ট শুরু হয়। জুনহি একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। একজন কলিগ তাকে জিজ্ঞেস করে, আজকে তোমার এত সেজে আসার রহস্যটা কি? তুমি কি কারোর সাথে ডেটে যাচ্ছ? জুনহি তাকে বলে সে আজকে একজন হ্যান্ডসাম ছেলের সাথে ডেট করতে যাচ্ছে। এরপর জুনহি ডেটের উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই জুনহি কোনো ডেটে যায়নি, সে একটি চার্জে এসেছে একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এবং এই মৃত্যুবার্ষিকীটা ছিল তার ভালোবাসার মানুষটির, যার নাম ছিল কো ইউনজুন। কারণ জুনহির ভালোবাসার মানুষটি গত বছরই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু জুনহি বিশ্বাস করে কো ইউনজুন এখনো জীবিত আছে। জুনহি তখন ইয়নের কথা ভাবতে থাকে। জুনহির চাকরির সূত্রে তার 1 বছরের জন্য নিউ ইয়র্কে ট্রান্সফার হয়েছিল। জুনহি কোয়নকে কোরিয়াতে রেখেই নিউ ইয়র্কে যেতে চাইছিল, কিন্তু ইয়ন সেদিন তাকে বলেছিল সে 1 বছর কেন, জুনহিকে ছাড়া সে একদিনও থাকতে পারবে না, তাই সেও তার সাথে নিউ ইয়র্কে যাবে। এইসব মনে পড়তেই কষ্টে জুনহি সেখান থেকে বেরিয়ে আসে। তখন কোয়নের বড় বোন এসে তাকে বলে, তুমি এইভাবে কেন চলে এলে? এতে কোয়নের আত্মা কষ্ট পেতে পারে। জুনহি বলে, আমি বিশ্বাস করি কোয়ন এখনো বেঁচে আছে, কারণ সেদিন প্লেন দুর্ঘটনায় সব যাত্রীদের লাশ খুঁজে পাওয়া গেলেও কোয়নের লাশ খুঁজে পাওয়া যায়নি। তাই নিজের চোখে দেখা না পর্যন্ত আমি বিশ্বাস করব কোয়ন বেঁচে আছে। তখন কোয়নের বড় বোন তাকে একটি আংটির কথা বলে, যা কোয়ন জুনহিকে নিউ ইয়র্কে যাওয়ার আগে দিতে চেয়েছিল। তখন জুনহির সেই দিনের কথা মনে পড়ে যেদিন জুনহির নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেদিন ইয়ন তার নিজ হাতে বানানো একটি কাঠের বাক্স তাকে গিফট করেছিল। জুনহি তখন তাকে তার এখানকার কাজ ফেলে রেখে তার সাথে নিউ ইয়র্কে যেতে নিষেধ করতে থাকে, কিন্তু ইয়ন তার সাথেই নিউ ইয়র্কে যেতে চায়। আর এটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা শুরু হলে জুনহি রেগে সেদিন একাই এয়ারপোর্টে চলে গিয়েছিল। এরপর জুনহি বাড়ি এসে ইয়নের সেই বাক্সটি ভালো করে দেখলে সে সেখানে একটি হিডেন ড্রয়ার খুঁজে পায়, যার মধ্যে ইয়ন তার জন্য একটি রিং রেখেছিল। এই দেখে জুনহি প্রচুর কান্না করতে থাকে। জুনহি ইয়নকে প্রচুর মিস করত। ইয়নের স্মৃতি
ব্যক্তি তাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দিত, কারণ ইউন তাকে অনেক ভালোবাসতো। এরপর সে অফিসে বসে কাজ করার সময় হঠাৎ তার ফোনে আননোন নাম্বার থেকে কেউ তাকে জন্মদিনের উইশ করে। তখন তার মনে পড়ে যায় ইউন বেঁচে থাকাকালীন তাকে বলেছিল, আমি সারা জীবন তোমার প্রতিটি জন্মদিন স্পেশাল ভাবে সেলিব্রেট করব। আর তখনই তার কলিগ একটি ফুলের তোড়া নিয়ে এসে তাকে বলে, একজন ব্যক্তি তোমাকে এটা গিফট করেছে। জুনহি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে বলে সেটা রিসেপশন থেকে নিয়ে এসেছে, তাই সে লোকটির পরিচয় জানে না। জুনহি তখন ছুটে চলে যায় লোকটিকে দেখার জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও সে তাকে কোনোভাবেই দেখতে পায় না। জুনহি যখনই ইউনকে মিস করত তখনই সে তাদের পুরনো ছবিগুলো দেখত এবং ইউনের বন্ধ নম্বরটিতে তাকে মেসেজ করে যেত। সে যখনই তাকে মিস করত তখনই সে এই কাজটি করত। সেখানকার একটি মেসেজ ছিল কিছুটা এইরকম, আমার মনে হয় বাড়ি ফেরার পথে কোনো এক রাস্তার মোড়ে হঠাৎ আমি তোমাকে পেয়ে যাব, অথবা ঘুম থেকে উঠে তোমাকে আমি আমার পাশে পেয়ে যাব, কিন্তু প্রতিটা দিনই আমি নিরাশ হই, তারপরও আমি তোমার অপেক্ষায় থাকি। আমি এটা কিছুতেই মানতে পারি না যে তুমি আর এই পৃথিবীতে নেই। তখন হঠাৎ করে জুনহি দেখে তার ইনস্টাগ্রামে অপরিচিত আইডি থেকে একটি ছবি পাঠানো হয়েছে। ছবিতে থাকা ইউনকে দেখে সে চিনে ফেলে, কিন্তু পাশে থাকা ছেলেটিকে সে চিনতে পারে না এবং বলতে থাকে, এই মেয়েটিকে দেখতে একদম আমার মতোই লাগছে, কিন্তু এই মেয়েটি তো আমি নই, তাহলে এই মেয়েটি কে হতে পারে? জুনহি সেই আইডিটা চেক করলেও সেখানে সে কোনো ইনফরমেশন খুঁজে পায় না। এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে 1998 সালে চলে যাই। মিন ছিল খুবই ভীতু এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির একটি মেয়ে। প্রচন্ড রকম ইন্ট্রোভার্ট হওয়ায় তার কোনো বন্ধুও ছিল না, এজন্য সবাই তাকে নিয়ে মজা করত। কিন্তু সে সিহিয়নকে অনেক বেশি পছন্দ করত। সিহিয়ন যখনই তার সামনে চলে আসতো তখনই মিন অনেক বেশি নার্ভাস হয়ে যেত। এদিকে ইনগিও মিনের মতো ইন্ট্রোভার্ট হওয়ায় সে মিনের সামনে গেলে নার্ভাস হয়ে যেত। সিহিয়ন মিনকে ডেকে বলে, ইনগিও তোমাকে কিছু বলতে চায়। ইনগিও তখন নার্ভাস হয়ে বলে ফেলে, আজকের পিটি ক্লাসটা বাইরে হবে। এই শুনে সিহিয়ন হেসে ফেলে। তখন সিহিয়ন মিনের সাথে কথা বলতে বলতে ক্লাসে আসলে ক্লাসের সব মেয়েরা মিনের দিকে তাকিয়ে জেলাস ফিল করতে থাকে, কারণ সিহিয়ন ছিল স্কুলের সবচেয়ে পপুলার বয়। সব মেয়েরা তাকে পছন্দ করত। এরপর তাদের পিটি ক্লাস শুরু হলে সিহিয়ন মিনকে সাপোর্ট করলে দায়ুন নামের এই মেয়েটি বলে, তুমি অনেক লাকি, কারণ স্কুলের ফেমাস বয় তোমাকে পছন্দ করে। এরপর স্কুলের একটি ছেলে ইনগিও আর মিনকে নিয়ে বাজে কথা বললে সিহিয়ন তাকে প্রচুর মারে, কারণ সে তার বন্ধুদের অনেক ভালোবাসে। স্কুল ছুটির পর সিহিয়ন ইনগিওকে বলে মিনের সাথে যেতে, যেন ইনগিও মিনের মন জয় করতে পারে, এবং ইনগিও তখন তাই করে। মিন তাকে বলে, তুমি অনেক লাকি, কেননা তুমি সিহিয়নের মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছো। মিন তাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়েছ? ইনগিও তখন তার কান থেকে একটি ইয়ার ডিভাইস খুলে তার হাতে দিয়ে বলে, এই মেশিনটা ছাড়া আমি ঠিকভাবে কানে শুনতে পাই না, যার কারণে আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না এবং সবাই আমাকে নিয়ে বুলি করত। তখন সিহিয়ন আমার কাছে এসে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল, আর সেদিনের পর থেকে কেউ যদি এই মেশিন নিয়ে আমার সাথে মজা করত তাহলে সিহিয়ন তাকে না মেরে থাকতো না। তখন থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড হই। ইনগিও মিনকে বলে, তুমি চাইলে আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারো। এই শুনে মিন অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা আবারও বর্তমানে চলে আসি। আমরা দেখতে পাই জুনহি ওই ব্যক্তিকে মেসেজ করে তার পরিচয় জানতে চাইছে, কিন্তু লোকটি তাকে কোনো রিপ্লাই করে না। জুনহি তার কলিগদের ছবিতে থাকা ক্যাফে 27 নামের শপটির ব্যাপারে খোঁজ করতে বলে। এরপর তার একজন কলিগ তাকে বলে, ছবির পেছনে থাকা সেই শপটির মালিকের খোঁজ পেয়ে গিয়েছি। শপটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই শপের মালিক আবারও নতুন করে ওই একই নামের আরো একটি শপ খুলেছে। এরপর তারা দুজন সেই নতুন শপটিতে চলে আসে, কিন্তু শপটি বন্ধ থাকায় তারা বাড়ি ফিরে যেতে থাকে। ফেরার পথে জুনহির মনে হয় সে মেট্রোর ওপাশে ইউনের মতো কাউকে দেখেছে, এজন্য সে দৌড়ে মেট্রোর ওপাশে যেতে থাকে, কিন্তু সে ইউনকে কোথাও খুঁজে পায় না। নিরাশ হয়ে জুনহি বাড়িতে চলে আসে এবং কল্পনায় ইউনের পাশে বসে প্রচুর কান্না করতে থাকে। অতীতে মিন একটি জায়গায় বসে কান্না করছিল, কারণ তার মা বাবার কাছে সে অনেকটা অবহেলিত। মেয়ে হওয়ার কারণে তারা তাকে ইগনোর করে এবং তার ছোট ভাইকে তুলনামূলক বেশি ভালোবাসে। তখন সিহিয়ন এটা দেখতে পেয়ে তার কাছে আসে আর বলে, যদি তুমি আমাকে বলো তুমি কেন কান্না করছো তাহলে আমি তোমাকে আমার একটা সিক্রেট বলবো। মিন তখন তাকে সবটা খুলে বলে। তখন সিহিয়ন বলে, আমি হাই স্কুল শেষ করে আমেরিকায় দাদুর কাছে গিয়ে পড়াশোনা করব। সিহিয়ন মিনকে ইনগিওর বেস্ট
বেস্ট ফ্রেন্ড হতে বলে, কারণ সিহিয়ন চলে গেলে ইনগিও অনেক কষ্ট পাবে এবং সে আবারও একা হয়ে যাবে। আর এরপর থেকে তারা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারা একসাথে সময় কাটাতে শুরু করে। মিনের জন্মদিনে তারা কেক এনে সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন করে। তখন ইনগিও মিনকে একটা মিউজিক ডিভাইস গিফট করে, কারণ মিন গান শুনতে অনেক পছন্দ করত। তখন ইনগিও বলে তাকে তার দাদিকে দেখতে যেতে হবে। সে সিহিয়নকে বলে দেয় মিনকে তার বাড়িতে পৌঁছে দিতে। এরপর সিহিয়ন মিনকে বাড়িতে পৌঁছে দেয়। তখন মিন তাকে সেই গানের অ্যালবামটি দেয়, যেটা সিহিয়ন কিছুদিন আগে গিয়ে মিনদের শপে খুঁজেছিল। মিন ওই অ্যালবামে তার মনের কথা লিখেছিল। মিন তখন তাকে বলে, আমি উইশ করেছি তুমি যেরকম মেয়ে পছন্দ করো একদিন যেন আমি সেই রকমই হয়ে যাই, যেন তুমি আমাকে ভালোবাসো। এই বলে মিন তাকে প্রপোজ করে আর বলে সে সিহিয়নকে অনেক পছন্দ করে। এইসব শুনে সিহিয়ন বলে, এইসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, আমি তোমাকে শুধুমাত্র আমার ফ্রেন্ড মনে করি আর আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে পছন্দ করে। এই বলে সে চলে গেলে মিন কষ্টে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করে। এরপর বাড়িতে ঢুকে সে দেখে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে এবং দেখে তার মা বাবা ভাই কেউই বাড়িতে নেই। এই দেখে সে প্রচুর কান্না করতে থাকে এবং তার আঙ্কেলকে কল করে বলে মা বাবা ঝগড়া করে তার ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। তার আঙ্কেল তাকে শান্ত হতে বলে। তখন মিন কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ করেই একটি কার এসে মিনকে ধাক্কা দেয়। আর এখান থেকে আমরা বর্তমানে চলে আসি। অফিসে জুনহির কাছে একটি পার্সেল আসলে সেটা সে খুলতেই যাবে, তখন তার কলিগ তাকে ডেকে বলে আজকে সেই শপটি খোলা আছে। এরপর তারা আবারও সেই শপে চলে আসে। শপের মালিক জুনহিকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে মিন বলে ডাকতে থাকে। জুনহি তখন তাকে সেই ছবিটি দেখিয়ে বলে মিন কি ছবিতে থাকা এই মেয়েটির নাম? তখন লোকটি তাদের সবকিছু বলতে শুরু করে। সে বলে ছবির মেয়েটি হলো আমার ভাতিজি আর তার নাম হলো কন মিনজু এবং তার পাশের ছেলে দুটি তার স্কুলের বন্ধু। তখন জুনহি তাকে মিনের সাথে দেখা করাতে বললে লোকটি বলে এটা আর কোনোভাবেই সম্ভব নয়, কারণ মিন অনেক আগেই মারা গিয়েছে। হতাশ হয়ে জুনহি বাসে করে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ তার সেই পার্সেলটার কথা মনে পড়ে, যেটা আজকে সকালে কেউ একজন তাকে পাঠিয়েছে। পার্সেলটি খুলে সে দেখে সেখানে একটি পুরনো মডেলের মিউজিক ডিভাইস রয়েছে এবং সাথে একটি ক্যাসেট রয়েছে। অর্থাৎ কেউ একজন 1998 সালের সেই মিউজিক ডিভাইস আর ক্যাসেটটি জুনহিকে পাঠিয়েছে। জুনহি তখন ডিভাইসটি অন করে গান শুনছিল। গান শুনতে শুনতে জুনহি বাসের মধ্যে ঘুমিয়ে যায়। তখন হঠাৎ করেই মিউজিক ডিভাইসটি নিচে পড়ে যায় আর জুনহি টাইম ট্রাভেল করে 2023 সাল থেকে 1998 সালে অতীতে চলে যায় এবং আমরা তাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি। জ্ঞান ফিরলে সে সামনে সিহিয়নকে দেখে তাকে ইয়ন মনে করে প্রচন্ড খুশি হয়ে জড়িয়ে ধরে এবং তাকে ইয়ন বলে ডাকতে থাকে। জুনহি তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কি জানো আমি কতটা কষ্টে ছিলাম? অর্থাৎ মিনের শরীরে কোনোভাবে জুনহির আত্মা চলে এসেছে আর আমরা লাস্টে দেখেছিলাম মিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণেই সে এখন হসপিটালে রয়েছে। সিহিয়ন মিন অর্থাৎ জুনহির কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন ইনগিও তাদের এই সব কিছুই দেখছিল। ইনগিও এসে তাকে মিন বলে ডাকলে মিনের সমস্ত স্মৃতি জুনহির কাছে চলে আসে। অর্থাৎ মিনের সাথে যা যা হয়েছে সেই সব কিছুই এখন জুনহি জানে। তখন সে তাদের থেকে তারিখ জানতে চাইলে ইনগিও বলে আজকে জুনের 15 তারিখ। জুনহি জিজ্ঞেস করে 2023 সাল। সিহিয়ন বলে পাগল হয়ে গেছো, এইটা 1998 সাল। তখন জুনহির কথা শুনে আমরা বুঝতে পারি তার মিন এবং জুনহি দুজনের স্মৃতি তার কাছে রয়েছে, কিন্তু সে নিজেকে মিন মনে করছিল। কিন্তু তার আচরণ জুনহির মতো রুড ছিল। যেখানে মিন ছিল ভীতু একটি মেয়ে। সে তাড়াতাড়ি হসপিটাল থেকে বাড়িতে এসে তার মা বাবাকে কথা শোনাতে থাকে তারা তাকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল বলে। তার মা বাবা বলে তারা পালিয়ে যায়নি, মিনের ছোট ভাই পালিয়ে গিয়েছিল বলে তারা তাকে খুঁজতে গিয়েছিল। তখন জুনহি তার ভাইকেও মারতে শুরু করে। যেখানে মিন কখনো জোর গলায় তার ছোট ভাইয়ের সাথে কথা বলেনি। সবার মনে হচ্ছিল তারা এক নতুন মিনকে দেখছে। ডক্টর চেক আপ করার সময় তার নাম জিজ্ঞেস করলে সে একবার তার নাম জুনহি বলে, আবার একবার মিন বলে। সে বারবার কনফিউজড হয়ে যাচ্ছিল, কারণ তার মধ্যে জুনহি এবং মিনজু দুজনেরই স্মৃতি রয়েছে। হসপিটাল থেকে ফেরার পথে ইনগিও সিহিয়নকে বলে তুমি সেদিন রাতে মিনজুকে যা যা বলেছিলে সব কিছু আমি শুনেছিলাম। সেদিন তুমি তাকে সরাসরি রিজেক্ট করায় সে অনেক বেশি আঘাত পেয়েছিল। তুমি সেদিন রাতে তাকে রিজেক্ট না করলে আজ তার অ্যাক্সিডেন্ট হতো না। তখন সিহিয়ন বলে তো আমি কি তাকে মিথ্যা বলে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি? তুমি
তুমি তাকে তোমার মনের কথা কেন বলে দিচ্ছ না? জুনহি বাড়ি এসে মিনের রুমটাও খুঁজে পাচ্ছিল না। তখন তার ভাই বলে, তোমার রুমটা ওইদিকে না, বরং এইদিকে। রুমে এসে মিনের সবকিছু দেখে তার অন্যরকম লাগছিল। তার একবার মনে হচ্ছিল যে এটা তারই রুম, আবার মনে হচ্ছিল এটা তার রুম নয়। সেখানে মিনের একটি ডায়েরি খুঁজে পেয়ে সেটা পড়তে শুরু করে। তখন জুনহি জানতে পারে মিন প্রচন্ড রকমের ইন্ট্রোভার্ট হওয়ায় তার লাইফে ডিপ্রেশন আর হতাশা ছাড়া কিছুই নেই। সে তার লাইফ নিয়ে একদমই খুশি ছিল না, এজন্য সে সবসময় ডিপ্রেশনে থাকতো। কিন্তু হঠাৎ করেই সে সিহিয়নকে ভালোবেসে ফেলে। সেখানে লেখা ছিল, সিহিয়ন হাসলে আমার মুখে আপনা আপনি হাসি ফুটে উঠত। তখন সেখানে তার মা এসে বলে, পুলিশ এসেছে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন পুলিশ তাকে জানায় যে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তার উপর সেদিন রাতে কেউ একজন অ্যাটাক করেছিল। তারা বলে, তুমি কি ওই ব্যক্তির বর্ণনা আমাদেরকে দিতে পারবে? কিন্তু জুনহির ওই রাতের কথা কোনো কিছুই ভালোভাবে মনে পড়ছিল না, তাই সে তাদের কিছুই বলতে পারে না। রাতে সে মিনের উপরে হামলাকারীকে নিয়ে ভাবছিল, কিন্তু কিছুতেই তার সেদিন রাতের কথা মনে পড়ছিল না। তখন হঠাৎ করেই তার সেই অডিও ডিভাইসটির কথা মনে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে সিহিয়ন তার জন্য ফ্রাইড চিকেন নিয়ে এসে তাকে ডাকতে থাকে। জুনহির অদ্ভুত আচরণ দেখে সিহিয়ন বলে, তুমি কি সত্যি আমাদের মিন? তোমাকে একদমই মিনের মতো লাগছে না। জুনহি তখন তাকে সত্যিটা বলে। সে বলে, তুমি যার জন্য চিকেন নিয়ে এসেছো আমি আসলে সে নই। আমি 2023 সাল থেকে এসেছি, আর আমার নাম মিন নয়, আমার আসল নাম হচ্ছে জুনহি। এছাড়াও আমার বয়স 18 নয়, আমার এখন 36 বছর বয়স চলছে। এমনকি হুবহু তোমার মতো দেখতে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, যার নাম হলো কোয়ন জুন। তখন সে সিহিয়নকে তার লাভ স্টোরি বলে। সে এই বলে যে ইউন 2023 সালে একটি প্লেন দুর্ঘটনায় মারা যায়। জুনহির এসব কথা শুনে সিহিয়ন বলে, তুমি আমাকে এত পছন্দ করো যে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো? জুনহি তার কথা শুনে রেগে গিয়ে বলে, আমি যাকে ভালোবাসি সেটা তুমি নও, সেটা হলো ইউন। তাই এখন যা যা বললাম সবকিছু ভুলে যাও। এরপর থেকে সিহিয়ন শুধু মিনকে নিয়েই ভাবতে থাকে যে সে একদম পাল্টে গিয়েছে। ক্লাসে বসেও সে শুধু মিনকে নিয়েই ভাবে। স্কুল ছুটির পর তারা দুজনে মিনকে দেখতে মিনের বাড়িতে আসে। তখন ইনগিও মিনকে প্রপোজ করে দেয় আর বলে সে অনেক আগে থেকেই তাকে পছন্দ করে, কিন্তু সে কখনো তার ফিলিংস শেয়ার করতে পারেনি। জুনহি কিছু বলতে গেলে ইনগিও তাকে এখনই উত্তর দিতে না করে এবং তাকে সময় নিতে বলে। রাতে জুনহি ইনগিওকে নিয়ে মিনের ডায়েরিতে লেখে যে ইনগিও তার মনের কথা বলে দিয়েছে, কিন্তু আমি তাকে উত্তর দিতে পারবো না কারণ সে মিনকে পছন্দ করে। কিন্তু প্রশ্ন হলো, জুনহি যদি মিনের শরীরে থাকে তাহলে মিনের আত্মা এখন কোথায়? তখন আমরা দেখতে পাই মিনের আত্মা একটি জায়গায় বন্দি অবস্থায় ছিল এবং সে সবকিছু দেখতে পাচ্ছিল। সে এখন কোথায় আছে এটা আর একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। পরদিন স্কুলে যাওয়ার সময় জুনহি সিয়ন আর ইনগিওকে দেখতে পায়। তারা তিনজন আবারও অনেক ভালো বন্ধু হয়ে যায়। তখন মিনের আঙ্কেল সেই সিডের দোকানের সামনে তাদের তিনজনের একটি ছবি তোলে। পরদিন পুলিশ এসে জানায় যে সেদিন অ্যাক্সিডেন্টের ঘটনাস্থল থেকে একটি ইয়ার ডিভাইস পাওয়া গিয়েছে। তখন জুনহি মনে করে সেই ডিভাইসটি ইনগিওর ছিল এবং তার মনে পড়ে যে সেদিন রাতে কেউ একজন তার উপর হামলা করেছিল। মিন তখন তার থেকে বাঁচার জন্য পালাতে শুরু করলে ওই ব্যক্তিটি তার মাথায় আঘাত করে, কিন্তু জুনহি এই সবকিছুর পুরোটা মনে করতে পারে না। আর তখনই বাসের ড্রাইভার জুনহিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জুনহি তাকে জিজ্ঞেস করতে থাকে যে এটা কত সাল। লোকটি বলে এটা 2023 সাল। জুনহি বুঝতে পারে যে সে 1998 সাল থেকে 2023 সালে ফিরে এসেছে। বাস থেকে নেমে জুনহি মনে করে ওই সবকিছুই হয়তোবা একটি স্বপ্ন ছিল। পরদিন জুনহি মিনের আঙ্কেলের সাথে দেখা করে এবং তার থেকে জানতে চায় সে সিহিয়ন নামের কাউকে চিনে কিনা, কিন্তু মিনের আঙ্কেল বলে সে তাকে চিনে না এবং বলে একবার আমার ভাতিজি বলেছিল যে সে মিনজু না, সে জুনহি। তখন আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হয় ও সত্যিই বলেছিল। আর তুমি যেহেতু বলছো যে তুমি অতীতে গিয়েছিলে, এর মানে আমার ভাতিজির সাথে তোমার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। এই বলে সে মিনের অতীতের ডায়েরিটা জুনহিকে দিয়ে দেয়। বাড়ি ফিরে জুনহি মিনের সেই ডায়েরিটা পড়তে থাকে। সে অতীতে গিয়ে মিনের ডায়েরিতে যা যা লিখেছিল তার সবকিছুই সেখানে রয়েছে। এই সব দেখে সে অনেক অবাক হয়ে যায়। ডায়েরির একদম শেষে সে তার বয়ফ্রেন্ড ইয়নজনের নাম দেখতে পায় এবং দেখে সেখানে 1998 সালের 29 আগস্ট তারিখ লেখা, যে তারিখে মিনের সাথে ইয়নের প্রথম দেখা হয়েছিল। তখন জুনহি মনে করে সে অতীতে গিয়ে সিহিয়ন নামের যাকে দেখেছিল সেটাই হয়তো তার ভালোবাসার মানুষ কোয়ন জুন। তখন সে তাড়াতাড়ি মিউজিক ডিভাইসটি বের করে
গান শুনে ঘুমানোর চেষ্টা করে যাতে সে আবারও 1998 সালে ফিরে যেতে পারে। এবং কিছুক্ষণ পর জুনহি আবারও অতীতে ফিরে যায় এবং সে সেই ডায়েরিটা দেখতে থাকে, কিন্তু এইবার সেখানে সে কোনো লেখা দেখতে পায় না। তখন জুনহির মনে পড়ে যায় ভবিষ্যতে মিনের আঙ্কেল তাকে বলেছিল যে মিনজু 1998 সালের 13 অক্টোবরে মারা গিয়েছে এবং একমাত্র সেই পারবে মিনকে বাঁচাতে। সে জুনহিকে অনেক রিকোয়েস্ট করেছিল মিনকে বাঁচিয়ে রাখতে। এরপর ইনগিও সিহিয়নকে মিনের থেকে দূরে থাকতে বলে, কারণ সিহিয়ন ইদানিং মিনের বেশি কেয়ার করত, যেটা ইনগিওর পছন্দ হতো না। কিন্তু এতে সিহিয়নের অনেক রাগ হয়। খেলার সময় তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। স্কুল থেকে সিহিয়ন মিনের কাছে যাওয়ার জন্য বের হলে ইনগিও তাকে যেতে নিষেধ করে, কিন্তু সিহিয়ন বলে তার এখন থেকে যেটা মনে হবে সে সেটাই করবে। সিহিয়ন জুনহিকে ডেকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় এবং বলে সে এখন থেকে মিনের বন্ধু হয়েই থাকবে, কারণ তার প্রিয় বন্ধু মিনকে অনেক ভালোবাসে। সেখানে জুনহি তার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে সিহিয়নও তার পাশে শুয়ে পড়ে এবং তাকে দেখতে থাকে। তখন মিনজু হঠাৎ উঠে গেলে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। এরপর জুনহি দেখতে পায় মিনের মৃত্যুর তারিখ এগিয়ে আসছে, আর মাত্র 2 মাস পরে মিন মারা যাবে। এজন্য সে তাড়াতাড়ি তার আঙ্কেলের কাছে এসে বলে, আমি 2023 সাল থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি। আমি মিন নই, আমি হলাম জুনহি, কিন্তু আমি এখন তার বডিতে রয়েছি। আপনি 2023 সালে আমাকে মিনের ডায়েরি দিয়েছিলেন এবং বলেছিলেন মিনকে বাঁচাতে, কিন্তু মিনের আঙ্কেল তার এসব কথা বিশ্বাস করে না এবং তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। অন্যদিকে ইনগিওকে পুলিশ স্টেশনে ডাকা হয় মিনের কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ তখন তাকে বলে, ঘটনাস্থল থেকে তোমার কানে ডিভাইসটি পাওয়া গিয়েছে এবং একটি সিসিটিভি ফুটেজে তোমাকে মিনের বাড়ির দিকে যেতে দেখা গিয়েছে। ইনগিও তখন বলে, সেদিন রাতে মিনের বার্থডে সেলিব্রেশনের পর আমার মনে হয়েছিল মিনকে আমার মনের কথা জানিয়ে দেওয়া উচিত, তাই আমি তার বাড়ির দিকে গিয়েছিলাম। পুলিশ তাকে জানায় সে তাদের সন্দেহের তালিকায় থাকবে এবং তাকে স্কুলে আসতে নিষেধ করে দেয়। সিহিয়ন তখন মিনকে গিয়ে সবকিছু বললে সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে বলে যে সেদিন রাতে ইনগিওর ইয়ার ডিভাইসটি তার কাছ থেকেই পড়ে গিয়েছিল, কারণ সেদিন রাতে ইনগিও তার ডিভাইসটি ফেলে রেখে গিয়েছিল এবং আমি সেটা কুড়িয়ে নিয়েছিলাম তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে অফিসার ইনগিওকে স্কুলে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর খাবার খাওয়ার সময় জুনহি দেখে সিহিয়ন খাবারে অনেক বেশি চিলি পাউডার ব্যবহার করছে, আর ঠিক এইভাবেই তার বয়ফ্রেন্ড ইউনও খাবার খেত। সিহিয়নকে দেখে তার বারবার ইউনের কথা মনে পড়তো। অন্যদিকে মিনের মা তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ শান্তশিষ্ট মিন হঠাৎ করেই কেমন যেন রুড হয়ে গিয়েছে, ঠিকভাবে স্কুলেও যায় না, সারাদিন ঘরবন্দি হয়ে থাকে। তখন তার আঙ্কেল জুনহির সাথে এই ব্যাপারে কথা বলে আর বলে, তুমি সেদিন বলেছিলে যে তুমি 2023 সাল থেকে এসেছো এবং তুমি জুনহি, কিন্তু তুমি যদি এখন এখানে থাকো তাহলে আমার ভাগ্নি মিন কোথায়? জুনহি বলে, সেটা আমি জানি না। তখন আমরা দেখতে পাই মিন জুনহির ভেতর থেকে তাদের এই সব কথা শুনছিল, অর্থাৎ জুনহি এবং মিন দুজনের আত্মাই এখন একই বডিতে রয়েছে, কিন্তু এখন মিন তার ইচ্ছায় কোনো কিছু করতে পারছিল না, কারণ বডিতে তার কন্ট্রোল ছিল না, জুনহির কন্ট্রোল ছিল। তখন তার আঙ্কেল তাকে বলে, আমি তোমাকে 2023 সালে ফিরতে সাহায্য করব, তবে এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তখন জুনহি বলে, আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করব আর মিনকে ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। এই বলে তারা দুজনে ডিল করে। এরপর থেকে জুনহি অনেক পড়াশোনা করে আর স্পোর্টসেও যোগ দেয়। বাস্কেটবল খেলার সময় মিন অনেক ভালো পারফরমেন্স করলে তারা সবাই তার খেলা দেখে একদম অবাক হয়ে যায়। সিহিয়ন বলতে থাকে অ্যাক্সিডেন্টের পর থেকে সে একদম পাল্টে গিয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে অন্য এক মিন। এছাড়া আগের মিন ইন্ট্রোভার্ট হওয়ায় সবাই তাকে বুলি করত, কিন্তু এখন মিন আর তার সাথে হওয়া অন্যায় সহ্য করে না। তখন সিহিয়ন মিনের কাছে এসে তাকে বলে, তুমি মিন নও, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছো, এর কারণটা কি? উত্তরে জুনহি বলে, কারণ আমি আমার হামলাকারীকে ধরতে চাই আর আমার মনে হয় আমার হামলাকারী সব সময় আমাকে দেখছে, কারণ সে আমাদের স্কুল ড্রেস পরেছিল, তবে আমি তার চেহারা মনে করতে পারি না। এটা শুনে তারা দুজনে অবাক হয়ে যায়। স্কুলে তার এমন পারফরমেন্স দেখে সব ছেলেরা মিনকে পছন্দ করতে শুরু করে এবং তাকে প্রপোজ করে, যেটা দেখে সিহিয়ন জেলাস হয়। একদিন একটি ছোট বাচ্চা মেয়েকে সিহিয়ন খাবার কিনে দেয়। গেমস জোনে একটি ছেলে মেয়েটির সাথে বাজে ব্যবহার করলে সিহিয়ন এসে ছেলেটিকে ভাগিয়ে দেয়। তখন মেয়েটি সিহিয়নকে ডেকে বলে, আমার নাম জুনহি, আমার নামটা ভুলে যেও না যেন। সে তার বান্ধবীকে বলে, এইটাই সেই হিরো যাকে আমি পছন্দ করি, আর এই ঘটনাটা তোমরা মনে রেখো। এরপর জুনহি মন খারাপ করে বাড়িতে আসে, কারণ সে মান্থলি এক্সামে 100 নম্বর র্যাঙ্ক করেছে। সে মনে করে তার মা এটা দেখে রাগ করবে, কিন্তু তার মা তার এই
রেজাল্ট দেখেই অনেক খুশি হয়ে যায়, কারণ মিনের র্যাঙ্ক সবসময় 200-র উপরে থাকতো। একদিন ক্লাসে যাওয়ার সময় সিহিয়নের সাথে চেন নামের একটি ছেলের ধাক্কা লাগলে চেনের বইগুলো পড়ে যায় এবং সিহিয়ন তার ড্রয়িং দেখতে পায়। তখন সিহিয়ন তার ড্রয়িং দেখে তার প্রশংসা করে, কিন্তু চেন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন আমরা তার কাছে মিনের অনেকগুলো ছবি দেখতে পাই, আর আমরা বুঝতে পারি যে সে মিনকে পছন্দ করে। পরদিন সিহিয়নকে দায়ুন নামের সেই মেয়েটি প্রপোজ করলে সিহিয়ন তাকে রিজেক্ট করে দেয় আর বলে সে তার প্রকৃত ভালোবাসার জন্য অপেক্ষা করছে। বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামলে জুনহি অনেক খুশি হয়ে যায় এবং সে বৃষ্টি এনজয় করতে থাকে। সিহিয়ন তখন তাকে অবাক হয়ে দেখতে থাকে। রাতে সিহিয়ন জুনহিকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, সব সময় আমি আমার ফিলিংস লুকিয়ে রেখেছি, কিন্তু আমি আর পারছি না, যতই চেষ্টা করি আমি তোমাকে নিয়ে না ভেবে থাকতে পারি না। এসব শুনে জুনহি তার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। ইনগিও তাকে বলে, আগের মিন যেমনই হোক না কেন আমি আগের মিনকেই ভালোবাসতাম। সে বলে, আমি জানি তুমি সিহিয়নের জন্যই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছো। এইসব শুনে জুনহি তাদের দুজনকে ডেকে সত্যিটা বলে দেয় যে সে জুনহি, সে 2023 সাল থেকে এসেছে, সে কারোর জন্য পরিবর্তন হচ্ছে না, বরং সে এমনই। জুনহি তাদেরকে তার ডায়েরিটা দেখায় যেখানে মিন এবং তার হাতের লেখা ছিল এবং তাদের হাতের লেখা একদম অন্যরকম ছিল, কিন্তু তারা দুজন তাকে নিয়ে মজা করলে জুনহি অনেক রেগে যায়। পরদিন পিটি ক্লাসের জন্য সবাই ড্রেস চেঞ্জ করছিল। তখন দায়ুন জুনহির কিছু প্রাইভেট ছবি তুলে সেগুলো ক্লাসের বোর্ডে লাগাতে থাকে, কারণ তার মনে হয় যে সিহিয়ন হয়তো মিনকে ভালোবাসে। আসার সময় তার দুজন ফ্রেন্ডস তাকে রেখে ওয়াশরুমে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর তারা ফিরে এসে তারা দায়ুনকে সেখানে আর দেখতে পায় না। তারা মনে করে দায়ুন হয়তো চলে গিয়েছে। সকালে একটি মেয়ে দায়ুনকে ঘুমাতে দেখে তার কাছে চলে যায় এবং তার রক্তাক্ত দেহ দেখে সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জুনহি তখন স্কুলে এসে জানতে পারে যে দায়ুনকে গতকাল মার্ডার করা হয়েছে। তখন দায়ুনের দুজন ফ্রেন্ড সেখান থেকে ভয়ে পালিয়ে চলে আসে। গতকাল রাতে তারা দুজন তার সাথেই ছিল। তখন তারা বলতে থাকে যে দায়ুন মিনের সেই প্রাইভেট ছবি লাগানোর পর কেউ তার উপর হামলা করে তাকে মেরে ফেলে এবং মিনের সব ছবিগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। জুনহি এই সব কিছু তাদের থেকে জানতে পারে। সে সব সিহিয়ন এবং ইনগিওকে খুলে বলে এবং বলে সে যদি আমার হামলাকারী হয় তাহলে কেন সে আমার প্রাইভেট ছবি প্রকাশ্যে আনলো না এবং দায়ুনকে মেরে ফেলে আমার বদলা সে কেন নেবে। তখন ইনগিওর একটি কাজ আছে বলে সে সেখান থেকে চলে যায়। জুনহি সিহিয়নের ঘরে কাঠের তৈরি কিছু জিনিস দেখতে পায় যেগুলো সে নিজ হাতে বানিয়েছে। তখন সে সিহিয়নের ড্রয়িং খাতা দেখে তার ড্রয়িং গুলো দেখতে শুরু করে। তখন হঠাৎ জুনহি তার একটি ড্রয়িং দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই একই ড্রয়িং তার বয়ফ্রেন্ড ইয়নও এঁকেছিল। তখন জুনহি কান্না করে বলে, সত্যি করে বলো তুমি আমার ইয়ন কিনা? তুমি শুরু থেকেই ইয়ন ছিলে তাই না? এটা বলতে বলতেই জুনহি একজনের ডাক শুনতে পায় এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার কলিগ তাকে ডাকছে এবং সে আবার 2023 সালে ফিরে এসেছে। তখন তার ইয়নের সেই ড্রয়িং এর কথা মনে পড়তেই সে তাড়াতাড়ি মিনের আঙ্কেলের কাছে চলে আসে আর বলে, আমি অতীতে গিয়ে তাকে দেখেছিলাম, সে সিহিয়ন নয়। সিহিয়নের বডিতে তখন ইয়নজুন ছিল তাই না? প্লিজ আমাকে সবকিছু সত্যি করে বলুন, ইয়ন অতীতে সিহিয়নের বডিতে কি করে গেল? তখন পেছন থেকে কেউ তাকে বলে, আমি তোমাকে সব সত্যি বলছি। জুনহি পেছনে ঘুরলে ইয়নের মতো কাউকে দেখে সে প্রচন্ড কান্না করতে থাকে, কিন্তু তার বয়স ইয়নের বয়স যেরকম হওয়ার কথা ছিল তার থেকে তুলনামূলক বেশি ছিল। তখন জুনহি তাকে জিজ্ঞেস করতে থাকে, সত্যি করে বলো তুমি কি সিহিয়ন নাকি কোয়ুনজুন? তখন সে জুনহিকে সবকিছু বলতে শুরু করে এবং আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সিহিয়ন 1998 সালে আমেরিকা চলে যাওয়ার পর 2002 সালে সে কোরিয়াতে ঘুরতে এসেছিল। বাসে করে বাড়িতে যাওয়ার সময় সিহিয়ন বসে সেই ক্যাসেটটি দিয়ে গান শুনছিল, কিন্তু তখনই তাদের বাসটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সিহিয়নের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং তার মা আর বোন তাকে কোয়ুনজুন বলে ডাকতে থাকে। সিহিয়ন তাদেরকে দেখে চিনতে পারছিল না। তখন সে তার হাতের ব্যাজে কোয়ুনজুন নাম দেখে সে একদম শকড হয়ে যায় এবং তার মাকে জিজ্ঞেস করে এটা কত সাল? সে বলে এটা 2007 সাল। তখন সিহিয়ন বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করে 2002 সাল থেকে 2007 সাল অর্থাৎ 5 বছর ভবিষ্যতে চলে এসেছে। তখন সে জুনহির কথা বিশ্বাস করে এবং সে বুঝতে পারে যে সে মিনকে না বরং জুনহিকে ভালোবেসেছিল। জুনহি তাকে ইয়নজুন বলে ডেকেছিল এবং বলেছিল তার ইয়নজুন নামের বয়ফ্রেন্ড ছিল যে 2023 সালে মারা গিয়েছে এবং সে নিজেই জুনহির আসল ভালোবাসা। সিহিয়ন ইয়নের বোনের থেকে জানতে পারে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার সাথে তার আরো একজন বন্ধু ছিল যে ঘটনাস্থলেই মারা গিয়েছে, কিন্তু সিহিয়নের মনে আছে যে তার একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর
ইউনের বোন তাকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে মিনের মার্ডারের জন্য ইনগিওকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার জেল হয়। জেল থেকে বেরিয়ে ইনগিও অনেক বেশি ডিপ্রেসড ছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হঠাৎ তার দাদিও মৃত্যুবরণ করে। ইনগিও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, কারণ পৃথিবীতে তার আপন বলতে তার দাদি বেঁচে ছিল। সিহিয়ন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে সিহিয়ন বলে, তুমি সবসময় মিনকে ভালোবেসেছ, আমি বিশ্বাস করি তুমি কখনোই তাকে মারতে পারো না। একদিন রাতে সিহিয়নের ঘুম ভাঙলে সে দেখে ইনগিও তার পাশে নেই। তখন সে ছাদে গিয়ে দেখতে পায় ইনগিও বিল্ডিং এর এক পাশে দাঁড়িয়ে আছে। সিহিয়ন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইনগিও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। চোখের সামনে নিজের বন্ধুকে মারা যেতে দেখে সিহিয়ন অনেক কষ্ট পায়। এরপর আমরা আবারও 2007 সালে চলে আসি। সিহিয়ন মিনের মামার সাথে দেখা করতে আসে এবং তাকে সবকিছু বলে যে সে সিহিয়ন, কিন্তু সে কোনোভাবে ইউনজনের বাড়িতে এসেছে এবং সে হঠাৎ করে 5 বছর পরের ভবিষ্যতে চলে এসেছে। সিহিয়ন তাকে জিজ্ঞেস করে, আপনি আপনার শপটি কেন বন্ধ করেছেন? মিনের আঙ্কেল বলে, জুনহি আমাকে অতীতে গিয়ে বলেছিল ভবিষ্যতে সিডি ডিভিডির দোকান ভালো চলবে না, এজন্য সে আমাকে একটি ক্যাফে বা কফি শপ ওপেন করতে বলেছিল, তাই আমি একটি কফি শপ দিয়েছি। মিনের মামা তখন তাকে মিনের কিছু ছবি দেয়। এরপর ইউনের বডিতে থাকা সিহিয়ন জুনহিকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে এবং সে তার কলেজের সামনের একটি ক্যাফেতে গিয়ে বসলে তখন জুনহিও তার পাশে এসে বসে। সিহিয়ন হঠাৎ তার ভালোবাসার মানুষটিকে সামনে দেখে অবাক হয়ে যায়, কিন্তু জুনহি তাকে চিনতে পারে না, কারণ জুনহির সাথে ইউনের অর্থাৎ তার এখনো পরিচয় হয়নি। সে জুনহির সেই ছবিটি আবার আঁকে, আর এই ছবিটা দেখেই জুনহি বলেছিল যে এই ছবি তার ভালোবাসার মানুষও এঁকেছিল। এরপর সিহিয়ন জুনহির কলেজে ভর্তি হয় এবং সে ইউন সেজেই তার সাথে পরিচিত হয়। জুনহিরা তাদের ক্লাবের জন্য মেম্বার খুঁজছিল। তখন ইউন সিহিয়ন তাকে গিয়ে বলে সে অনেক আগে থেকেই তাকে পছন্দ করে। এটা শুনে জুনহি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর বলে, আমাদের তো মাত্রই দেখা হলো। জুনহি তার উপর প্রচুর রেগে যায় আর বলে, আমার বয়ফ্রেন্ড আছে। তখন তার বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যায়। এসব দেখে সিহিয়ন কিছুটা হতাশ হয়ে যায়, কিন্তু সে তারপরও জুনহির পিছু ছাড়ে না। সে সব সময় তার আশেপাশেই থাকতে শুরু করে। জুনহি যে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত সেখানেও সে জব নেয়। এরপর সে তার ক্লাবেও জয়েন করে। আমরা চ্যাং নামের ইউনের এক বন্ধুকে দেখতে পাই, যাকে দেখতে 1998 সালের চ্যানের মতোই ছিল। সিহিয়ন জুনহির বার্থডের দিনে তার জন্য একটি কেক কিনতে যায়। এদিকে বয়ফ্রেন্ডের কল পেয়ে জুনহি তাড়াতাড়ি চলে যায়, কিন্তু গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে নিয়ে বসে আছে। তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিচ্ছিল, এটা বুঝতে পেরে সে তাকে মেরে সেখান থেকে চলে আসে। তখন জুনহি দেখে সে তার পার্সটা রেস্টুরেন্টে রেখে এসেছিল, এজন্য সে আবারও রেস্টুরেন্টে আসে আর দেখে ইউন তার জন্য জন্মদিন সেলিব্রেট করছে। এই দেখে জুনহি অনেকটা অবাক হয়ে যায়। জুনহি সিহিয়নকে জানায় যে তার ব্রেকআপ হয়ে গেছে, আর এখানে একটা টুইস্ট রিভিল হয়, বাস্তবের সিহিয়ন আর জুনহির সাথে রিয়েল টাইমে দেখা হয়েছিল। মনে আছে একটা ছোট্ট মেয়ে সিহিয়নকে একবার বলেছিল যে আমার নামটা মনে রেখো, আমার নাম জুনহি। সেটা আসলে রিয়েল টাইমের জুনহি ছিল। জুনহি ইউনকে বলে ছোটবেলায় সে একটা ছেলেকে পছন্দ করত, সে তাকে প্রতিদিন খাবার কিনে দিত এবং সে তাকে তার নামটা মনে রাখতে বলেছিল। এইসব শুনে সিহিয়ন বুঝতে পারে ওই ছোট মেয়েটাই ছিল এই জুনহি। এরপর সে জুনহিকে একটি গিফট দেয়। জুনহির ধীরে ধীরে ইউনকে ভালো লাগতে শুরু করেছিল। একদিন জুনহি কলেজে না আসলে সিহিয়ন তাড়াতাড়ি জুনহির বাড়ি চলে যায়। জুনহি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। ইউন তাকে হসপিটালে নিয়ে আসে। এভাবেই তারা দুজনে ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। তখন জুনহিও তাকে বলে যে তার ইউনকে ভালো লাগে। এই শুনে সে প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এভাবেই সিহিয়ন ইউন সেজে জুনহির কাছাকাছি আসে এবং তাদের লাভ স্টোরি শুরু হয়। সিন রিয়েল টাইমে আসলে জুনহি সিহিয়নকে জড়িয়ে ধরে প্রচুর ইমোশনাল হয়ে যায়। অর্থাৎ এটাই হলো জুনহির ভালোবাসা সিহিয়ন, যে ইউনের বডিতে ছিল এবং সে প্লেন দুর্ঘটনায় মারা যায়নি। সিহিয়ন তখন তাকে বলে, আমি তোমাকে না জানিয়েই নিউ ইয়র্কে যেতে চাইছিলাম। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সিহিয়ন সেদিন নিউ ইয়র্ক যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিল, আর তখনই সেখানে আসল কোইউনজুন চলে আসে। হঠাৎ সিহিয়ন তার মতোই দেখতে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে সে চমকে যায়। তখন আসল ইউন তাকে বলে, অতীতে 1998 সালে জুনহি তোমাকে বলেছিল যে আমি 2023 সালে প্লেন ক্রাশে মারা যাব। আজ হলো সেই দিন, তাই তুমি কোনোভাবেই এই ফ্লাইটে উঠবে না, তাহলেই তুমি মৃত্যুবরণ করবে। ইউনের অর্থাৎ আমার দেহ সত্যি মারা গিয়েছে, আর অতীতে তুমি যখন বাস অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছিলে তখন আমি তোমার বডিতে প্রবেশ করেছিলাম, আর তুমি বাস অ্যাক্সিডেন্ট করে আমার বডিতে চলে এসেছো, অতএব তুমি বুঝতেই পারছো আমি কে। এই বলে ইয়নজুন তাকে পরের ফ্লাইটের টিকিট দেয়। তখন সিহিয়ন বলে, এই প্লেন দুর্ঘটনায় আমি মারা যাব, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি যদি আবার অতীতে ফিরে যাই এবং জুনহিকে পাই তাহলে আমি মরতে রাজি আছি। জুনহির
জন্য আমি সবকিছু করতে রাজি, এই বলে সে চলে যায়। আর প্লেন দুর্ঘটনার পর সিহিয়নের আত্মা পুনরায় তার শরীরে ফিরে আসে এবং সে নিজেকে তৈরি করেছিল জুনহির সাথে দেখা করার জন্য। অর্থাৎ ইউনের বডি যেহেতু আগেই মারা গিয়েছিল, তখন সিহিয়নের প্লেন দুর্ঘটনার ফলে সে যখন তার নিজের বডিতে আবার ফিরে আসলো তখনই ইউনের অস্তিত্ব মুছে গিয়েছে। আর এই জন্যই আসল সিহিয়নের বয়স কিছুটা বেশি ছিল। তখন জুনহি তাকে বলে, তুমি জানতে প্লেন দুর্ঘটনায় তুমি মারা যাবে, কিন্তু তারপরও তুমি আমার জন্য মৃত্যুকে গ্রহণ করেছিলে। আর এখন আমারও কিছু করা উচিত। আমি 1998 সালে ফিরে গিয়ে মিনকে বাঁচাবো। সিহিয়ন তাকে বলে, মিনকে বাঁচাতে তোমাকে 13 অক্টোবর 1998 সাল পর্যন্ত বেঁচে থাকতে হবে। জুনহি বলে, তুমি শুধু আমার সাথে থেকো। আমি 1998 সাল থেকে ফিরে এসে তোমাকে আবারও আমার পাশে দেখতে চাই। আর এরপর জুনহি গান শুনতে শুরু করে, কিন্তু জুনহি আর এইবার অতীতে ফিরে যেতে পারছিল না। এজন্য জুনহি 1998 সালের মিনের মার্ডারের কেস ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। তখন তাদের বাড়িতে ইউনের সেই চেন নামের বন্ধু তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে এবং সে দেখতে পায় জুনহি 1998 সালের মিনের মার্ডার কেসের ফাইলগুলো পড়ছিল। আর এদিকে সিহিয়ন তাদের স্কুলের টিচারের সাথে যোগাযোগ করে মিনের মার্ডারের হামলাকারীকে ধরার জন্য, এবং তার টিচার পুরো ফাইলগুলো বের করলে জানতে পারে সেদিন মিনকে মার্ডার করেছিল চেন নামের সেই ছেলেটি, যার সাথে স্কুলে তার একবার ধাক্কা লেগেছিল। তখন সে দ্রুত বাসায় ফিরে আসতে থাকে এবং জুনহিকে কল করতে থাকে, কিন্তু চেন তখন জুনহির ফোন থেকে কল কেটে দেয়। চেন জুনহির অতীতে ফেরার ঘটনার বিষয়ে জানতে চাইলে জুনহি তাকে সেই মিউজিক ডিভাইসটি দেয় এবং তার জন্য কফি বানাতে চলে যায়। চেন তখন মিউজিক ডিভাইসটি দিয়ে গান শুনতে থাকে এবং হঠাৎ সে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায় এবং আমরা তার ছোট ভাইকে সাইকো কিলার হিসেবে দেখতে পাই। তখন তার ছোট ভাইয়ের সেই সাইকো আত্মাটি তার বডিতে চলে আসে এবং সে জুনহির ওপর আক্রমণ করে দেয়। তখন জুনহি হঠাৎ সেন্সলেস হয়ে যায়। আর তখনই সেখানে সিহিয়ন চলে আসে এবং সে পুলিশকে ইনফর্ম করে দেয়। এক পর্যায়ে চেনের সাথে তার লড়াই শুরু হলে সে সিহিয়নের বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং সিহিয়ন এখানেই মারা যায়। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে চেন মিউজিক ডিভাইসটি নিয়ে পালিয়ে যায়। এরপর চেন মিউজিক ডিভাইসটি দিয়ে গান শুনে অতীতে গিয়ে মিনকে মারার চেষ্টা করে। এদিকে সিহিয়নের মৃত্যুতে জুনহি অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে যে সে অতীতে গিয়ে চেনকে ধরবে এবং সে সিহিয়নকে আবারও বাঁচিয়ে তুলবে। অর্থাৎ সে যদি অতীত পাল্টাতে পারে তাহলেই ভবিষ্যৎ পাল্টে যাবে। এদিকে চেন বসে গান শুনে যাচ্ছিল, তখন পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জুনহি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন মিনকে মেরে ফেলেছিলে? তখন সে বলে, আমি মিনকে মারিনি, মিনকে মেরেছো তুমি, আর কেন মেরেছো সেটা তুমি সামনেই জানতে পারবে। জুনহি তার এই কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে করেই হোক মিনের মৃত্যু আটকাতে হবে। তাই সে আবারও মিউজিক ডিভাইসটির মাধ্যমে অতীতে চলে আসে এবং সে সেখানে চলে আসে যেখানে সে সিহিয়নের ড্রয়িং দেখছিল। সে সিহিয়নকে সামনে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কিন্তু তখন আমরা দেখতে পাই যে আসলে জুনহি মিনের শরীরে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু মিনের শরীরে তার কন্ট্রোল ছিল না, বরং মিনের কন্ট্রোল ছিল। মিন তখন ঠিক করে যে সে জুনহি সেজেই সিহিয়নের কাছাকাছি থাকবে এবং সে সিহিয়নকে ভালোবাসবে। মিন জুনহি যেভাবে সবার সাথে বিহেভ করত সে ঠিক তেমন ভাবেই আচরণ করতে থাকে। তাইওনের মার্ডারের ব্যাপারে পুলিশ তাকে ডাকলে সে অনেক ভয় পেতে থাকে। সে কিছুতেই তার ভয় লুকিয়ে রাখতে পারে না। তখন সে ওয়াশরুমে এসে বলতে থাকে, আমি 1000 বার প্র্যাকটিস করেছি কিন্তু তারপরও আমার সত্যিটা বের হয়ে আসছে। তখন সে জুনহিকে বলে, আমাকে তোমার মতো হতে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না জুনহি? জুনহি তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ মিন জুনহিকে শুনতে পাচ্ছিল। জুনহি তাকে বারবার বলতে থাকে, অক্টোবরের 13 তারিখে তুমি মারা যাবে, তুমি জ্যানকে ধরিয়ে দাও, না হলে সিহিয়নও মারা যাবে। কিন্তু মিন তার কথা না শুনে চলে যায়। আর এরপর সে তার ডায়েরিতে ইয়নজুনের নাম লেখে আর বলে, তুমি তো এই নাম দেখেই আবারও অতীতে এসেছিলে, তাই না জুনহি? মিন বলে, সবকিছু আমার প্ল্যান মতোই হচ্ছে। তুমি প্রথমবার আমার বডিতে আসার পরে আমি আমার ডায়েরিতে তোমার বয়ফ্রেন্ড ইয়নের নাম লিখেছিলাম, যেন তুমি আবারও আমার বডিতে চলে আসো এবং সিহিয়ন আমাকে ভালোবাসে। সিহিয়ন আমাকে ভালোবাসলে আমি সারা জীবন তোমার নকল করে যাব। সে বলে, তোমার সময় এখন শেষ, এখন থেকে আমার সময় শুরু। মিন জুনহি সেজে সিহিয়নের সাথে মিশতে থাকে, তার সাথে সময় কাটাতে থাকে এবং বাইরে থেকে নিজেকে জুনহির মতো দেখাতে থাকে। তারা সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করে এবং ছবি তোলে। রাতে বাড়ি ফেরার সময় মিন সিহিয়নের কাঁধে মাথা রাখলে ইন গিয়েও এটা দেখে অনেক কষ্ট পায়। পরদিন তারা তাদের ছবিগুলো আনতে স্টুডিওতে গেলে মিন সেখানে সাইন করে আর সিহিয়ন তখন তার হাতের লেখা ভালোভাবে লক্ষ্য করে। স্টুডিও থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে। তখন সিহিয়ন মিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাস্তায় বৃষ্টিতে ভেজার সময় জুনহি অনেক বেশি খুশি ছিল, তার এক্সপ্রেশন ছিল অন্যরকম। কিন্তু মিন বৃষ্টিতে অনেক বোরিং ফিল করে, যেটা দেখে সিহিয়ন ভাবে এটা কি সত্যিই জুনহি নাকি মিন। সে
ইনগিওকে বলে যে তার মনে হয় এই মিন শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে, সে আগের মিন নয় যে নিজেকে জুনহি বলতো, সে অনেক পাল্টে গিয়েছে। ইনগিও তাকে বলে সে শুধুমাত্র তোমার জন্য নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, জুনহি বলতে এখানে কেউ নেই। কিন্তু সিহিয়ন বলে যে এতদিন সে জুনহিকেই ভালোবেসে এসেছে আর সে বিশ্বাস করে জুনহি আছে, আগের জুনহি অভিনয় করেনি, সে সত্যিই জুনহি ছিল। এরপর রাতে সিহিয়ন জুনহির হাতের লেখা এবং মিনের হাতের লেখা মেলাতে থাকে এবং এই দুইটার মধ্যে সে অনেক পার্থক্য লক্ষ্য করে। সেদিন রাতে সিহিয়ন তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মিনের সাথে তার প্রথম কথা হয়েছিল। সিহিয়ন তাকে জিজ্ঞেস করে এই জায়গাতে সে জুনহির সাথে কি কথা বলেছিল। মিন তখন বলে যে সিহিয়ন তাকে তার একটি সিক্রেট বলেছিল যে সে আমেরিকা চলে যাবে। তখন সিহিয়ন বলে তুমি জুনহি নও, তুমি মিন, কারণ জুনহির সাথে আমার প্রথম কথা হয়েছিল হসপিটালে আর মিনের সাথে আমার এখানে কথা হয়েছিল। মিন এটা শুনে শকড হয়ে যায়। তখন সিহিয়ন তাকে বলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো। তখন মিনের মধ্যে থাকা জুনহি তাকে সত্যটা বলতে বলে, কিন্তু মিন চায় সে সিহিয়নের সাথে জুনহি হিসেবেই পরিচিত হতে। জুনহি বারবার তাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল মিন যেন তাকে সত্যিটা বলে দেয়। ভেতর থেকে জুনহির বারবার অনুরোধে মিন প্রচন্ড বিরক্ত হয়ে যায়। মিন তখন বলে আমি তোমার সাথে যা করেছি সেই সবকিছু নাটক ছিল, আমার মাঝে কোনো জুনহি আসেনি, আমি তোমাদের এই সবকিছু মিথ্যা গল্প শুনিয়েছি এবং জুনহির মতো অ্যাক্টিং করেছিলাম যেন তুমি আমাকে পছন্দ করো। এইসব শুনে সিহিয়ন অনেক কষ্ট পায়। পরদিন সে ক্লাসে গেলে তার ক্লাসমেট বলতে থাকে তুমি হঠাৎ এত পরিবর্তন কেন হয়ে গিয়েছো, এখন তোমাকে একদম ভালো লাগছে না, আগের সেই হাসি খুশি চঞ্চল মিনই ভালো ছিল, তুমি আবার আগের মতো হয়ে যেও না যেন। অন্যদিকে সিহিয়ন মিনকে অ্যাভয়েড করে চলে। ক্লাস শেষে মিন সিহিয়নের কাছে আসলে সিহিয়ন তাকে বলে তুমি কখনোই আমার সামনে আসবে না এবং জুনহি হওয়ার নাটক এখন বন্ধ করো, কারণ তোমাকে আমার অসহ্য লাগে। এই বলে সে চলে গেলে মিন অনেক কষ্ট পায়। আর আজকের দিনটাই ছিল মিনের মৃত্যুর দিন। মিন কষ্টের সিদ্ধান্ত নেয় সে এমন কিছু করবে যেন তার সব কষ্টের সমাধান হয়ে যায়। তখন জুনহি মিনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিন তার লক্ষ্য স্থির করে ফেলে। সে জুনহিকে ধন্যবাদ জানায় আর বলে সে যেমনটা হতে চেয়েছিল জুনহির জন্য সে অল্প সময়ের জন্য হলেও তেমনটা হতে পেরেছিল। মিন বলে আমি যদি আত্মহত্যা করি তাহলে সবাই আমাকে ভীত বলবে, কেউ আমাকে মনে রাখবে না, তুমি বলেছিলে আজকে আমার মার্ডার হবে আর আমি চাই আমার মার্ডার হোক, তাহলে সবাই আমাকে মনে রাখবে, হয়তো মরার পরে আমি সেই মিন হতে পারবো যেমনটা আমি হতে চেয়েছি। আর এই সবকিছু তখন দূর থেকে ইনগিও দেখছিল, আর ইনগিও যেহেতু লিপস রিডিং করতে পারতো এজন্য সে মিনের কথা বুঝতে পেরে তাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু সেখানে গিয়ে ইনগিও তাকে খুঁজে পায় না। ইনগিও সিহিয়নকে এসব জানালে তারা দুজনে মিনকে খুঁজ থাকে। এদিকে মিন চেনের সাথে চলে যায় আর চেনকে বলে তুমি আমাকে মেরে ফেলো। তখন জুনহি তাকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে। চেন মিনকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই সময়টায় চেনের সাইকো ভাইয়ের আত্মা তার বডিতে চলে আসে এবং সে মিনকে একটি ইনজেকশন পুশ করতেই যাচ্ছিল। তখনই পুলিশ এসে তাকে ডাকলে তার সাইকো ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে তার বডি থেকে চলে যায়। তখন মিন তাকে জোর করতে থাকে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তখন চেন আর তাকে মারতে চায় না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তখন মিন সেখানে থাকা একটি কাঁচের টুকরো হাতে নিলে জুনহি তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করার জন্য। তখন সেখানে ইনগিও চলে আসলে সে তার থেকে জানতে চায় মিন এমনটা কেন করছে। মিন বলে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার কথা ভাবে না, আমাকে বোঝার চেষ্টা করে না। তখন ইনগিও তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিন। মিন বলে তুমি আমাকে শুধুমাত্র দয়া করো, সবাই আমাকে বলে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি, আবার আগের মতো হয়ে যাচ্ছি, এসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। ইনগিও বলে তুমি আগে যেমন ছিলে আমি তোমাকে তেমনই ভালোবাসি, আমি কখনো চাইনি তুমি পাল্টে যাও। মিন বলে তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা দিয়ে আমাকে মেরে ফেলো, কারণ আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। ইনগিও তাকে বলে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি যখন সিহিয়নের কাঁধে মাথা রাখতে তখন আমার অনেক কষ্ট হতো, কিন্তু নিজেকে বোঝাতাম যে তুমি খুশি থাকলেই আমিও খুশি। আর তখনই হঠাৎ মিন পা পিছলে পড়ে যেতে লাগলে ইনগিও এইবারে তাকে বাঁচিয়ে নেয় এবং তখন ভেতরে থাকা জুনহি মিনের বডিতে চলে আসে। জুনহি মিনকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালে ইনগিও বুঝতে পারে মিনের বডিতে জুনহি চলে এসেছে। তখন সিহিয়ন সেখানে চলে আসে আর সেও বুঝতে পারে যে আগের জুনহি চলে এসেছে। সিহিয়ন তখন তাকে জড়িয়ে ধরে। এরপর জুনহি তাদেরকে বলে টাইম ট্রাভেলের মাধ্যম হলো এই ডিভাইসটি, আমি এখান থেকে একেবারে চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মিনও তার বডিতে চলে আসবে, কিন্তু আমরা যেহেতু অতীত পাল্টে দিয়েছি এজন্য আমাদের ভবিষ্যৎও পাল্টে যাবে। জুনহি তখন তার আঙ্কেলের কাছে এসে বলে আজকের এই সবকিছুর পেছনে আপনার অনেক অবদান ছিল, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু তার আঙ্কেল তার এই কথার কিছুই বুঝতে পারে না। জুনহি তখন বাড়ি আসলে তার ভেতরে থাকা মিনকে সে বলে যখন আমি তোমার বডিতে এসেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি অনেক কষ্টে আছো, তুমি অনেক স্ট্রাগল করেছো, পৃথিবীতে কোনো
কোনো মানুষই পারফেক্ট হয় না আর কখনোই নিজেকে ছোট মনে করবে না। যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন তার জন্য তোমার নিজেকে পাল্টাতে হবে না, তুমি যেমন সে তেমনটাই তোমাকে ভালোবাসবে। মিন তার কথা শুনে কান্না করতে থাকে। পরদিন জুনহি মিনের মা এবং তার ভাইয়ের থেকে বিদায় নেয় এবং তার আঙ্কেলের জন্য একটি চিরকুট রেখে যায় যেখানে সে লিখেছিল যে সে যেন 2023 সালে একটি কফি শপ দেয়, কারণ তখন আর সিডি ডিভিডির দোকান চলবে না। এদিকে সিহিয়নও জুনহির সাথে দেখা করার জন্য রেডি হতে থাকে, কারণ আজকেই জুনহির সাথে তার শেষ দিন। জুনহি মিউজিক ডিভাইসটি ইনগিউকে দিয়ে যায় আর বলে সে কখনোই মিনের জীবনে দ্বিতীয়বার আসবে না। এরপর তারা দুজনে সারাদিন অনেক জায়গায় ঘুরতে যায়। সারাদিন দুজনে অনেকটা ভালো সময় কাটানোর পর জুনহির চলে যাওয়ার সময় চলে আসে। তখন সিহিয়ন বলে তোমার চলে যাওয়া আমাকে অনেক কষ্ট দিবে। জুনহি বলে এটা আমাদের শেষ দেখা নয়, আমি যেখানে থাকি না কেন তুমি আমাকে খুঁজে বের করবেই। সিহিয়ন তাকে কথা দেয় যে সে যেখানে থাকুক না কেন জুনহিকে সে খুঁজে বের করবেই। এই বলে তারা দুজনকে শেষবারের মতো জড়িয়ে ধরে চুমু করে। আর এদিকে তখন ইনগিও সেই মিউজিক ডিভাইসটা পুড়িয়ে ফেললে তারা দুজনেই অদৃশ্য হয়ে যেতে থাকে। তখন জুনহির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার সমস্ত স্মৃতি থেকে ইউনের স্মৃতি মুছে যাচ্ছে এবং সিহিয়নও দেখতে পায় তার স্মৃতি থেকে জুনহি মুছে যাচ্ছে, কারণ তারা অতীত পরিবর্তন করে দিয়েছে, এজন্য তাদের ভবিষ্যৎও পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তাদের দুজনের স্মৃতি থেকেই তারা দুজনে সম্পূর্ণভাবে মুছে যায়, দুজনকে ভুলে যায়। এরপর আমরা দেখি 1998 সালে মিনের জ্ঞান ফিরলে সে ইনগিওর থেকে জানতে পারে যে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিন ইনগিওকে জানায় যে সে একটি স্বপ্ন দেখেছিল যেখানে কেউ তাকে বলেছিল নিজেকে ছোট মনে না করতে। মিন বলে আমি আগে কখনো ভালোভাবে তাকিয়ে দেখিনি যে কে আমার সাথে আছে, কিন্তু এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এরপর তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়। এরপর প্রায় 12 বছর কেটে যায়। একদিন সিহিয়ন বাসে চড়ে বাড়ি ফিরছিল, তখন সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যাকে দেখতে জুনহির মতো ছিল। তারা দুজনে অকারণে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। দুজনেই বুকের মাঝে শূন্যতা অনুভব করছিল। মেয়েটি পরের স্টপে নেমে গেলে সিহিয়নও তখন তার পিছু পিছু যেতে থাকে। তখন জুনহিকে দেখে সিহিয়নের মনে হয় এই মেয়েটি কোনো এক জন্মে তার অনেক আপন ছিল এবং তার মনে হয় এই মেয়েটির কাছে সে ওয়াদা করেছিল। তখন জুনহিরও সিহিয়নকে দেখে মনে হয় ছেলেটি তার অনেক আপন। আর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তাদের আবারও দেখা হয় এবং এখান থেকেই দুই টাইমলাইনের দুজন মানুষের রিয়েল টাইমের লাভ স্টোরি শুরু হলে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর সত্যি বলতে এই ড্রামা দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। টাইম ট্রাভেল লাভ স্টোরি অনেক আছে, বাট এই ড্রামাটা একটু ভিন্ন ধরনের। ধরুন আপনাকে কেউ একজন অনেক পছন্দ করে, কিন্তু সেই মানুষটি আপনার টাইপের নয়, আপনার তাকে পছন্দ নয়, কিন্তু কিছুদিন পর দেখলেন যে ওই মানুষটার আচরণ পরিবর্তন হয়ে গিয়েছে এবং আপনার তাকে ভালো লাগতে শুরু হলো, কিন্তু ওই মানুষটি আপনাকে জানালো যে সে অন্য একটি টাইম লাইনের অন্য এক মানুষ। তখনও আপনি তার কথা বিশ্বাস করলেন না, কিন্তু যখন ভাগ্যচক্রে আপনি নিজেও টাইম ট্রাভেল করে অন্যজনের বাড়িতে আসলেন তখন আপনি ওই মানুষটার কথা বিশ্বাস করলেন এবং দেখলেন যে আপনি ওই মানুষটার সময়কালে চলে এসেছেন। এরপর আপনি কি করলেন? আপনার ওই ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করে প্রেমের বন্ধনে আবদ্ধ হলেন। এইটাই হলো মূলত সামারিজ। মুভিটি প্রকৃত ভালোবাসার জন্য কতটা স্যাক্রিফাইস করা যেতে পারে তা ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও তুলে ধরা হয়েছে পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, যে আপনাকে ভালোবাসবে আপনি যেমনই হন না কেন তবুও আপনাকে ভালোবাসবে এবং তাকেই ভালোবাসা উচিত যে আসলে আপনাকে ভালোবাসে, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।